কি করে বন্ধু, অবস্থা ভালো না রে। প্রত্যেকবারই তো কুরবানি দেই, এবার তো আমার হাতের অবস্থা ভালো না। কিভাবে কি করি এই টেনশনে বাঁচি না। বাসায় কেনাকাটাও করে দিতে পারি নাই, বাসায় বলতেও পারি নাই যে আসলে আমি ব্যবসায় ধরা খাইছি, ব্যবসায় লস হয়েছে, এই কথাটা আমি বাসায় বলতেও পারি নাই। কিভাবে কি করি আমার মাথা কোনো কাজ করতেছে না, খুব টেনশনে আছি, কি যে করি। এই রবিউল, এই ভাইয়া কোথায় যাচ্ছ? এদিকে এসো। আরে শামিম ভাই, ভালো আছো তুমি? হ্যাঁ, বসো। বসলাম ভাই রে। কি অবস্থা? তোমাকে এত টেনশন দেখা যায়, টেনশন করতেছো নাকি? সামনে ঈদ, খুব সমস্যা আছে নাকি? খুব টেনশন আছি ভাই, আসলে এবার যে সামনে কুরবানি ঈদ, আমি প্রত্যেকবারই কুরবানি দেই, এবার তো কুরবানি দিতে পারতেছি না, আমার হাতের অবস্থা ভালো না। আর আমি ব্যবসায় ধরা খাইছি, এটা আমার বাসার লোকও জানে না, আমি তাদেরকে জানাই নাই। কারণ জানালে তারা অনেক ধরনের টেনশন ভুগতে পারবে, এই জন্য আমি আর জানাই নাই। এই টেনশন নিয়ে আমি ঘুরতেছি। এক বন্ধু ফোন দিছিল, তাকে বললাম যে আমার এই অবস্থা, আমি আসলে এবার তো কুরবানি দিতে পারবো না, হাতের অবস্থা ভালো না, এই জন্য একটু টেনশনে আছি, কি করবো। যাই হোক, সবসময় তো আর দিন একরকম যায় না, যায় কি? না, তোমার সামনে সমস্যা না, আজকে লস হবে, কালকে মনে করো লাভ হবে, ব্যবসার নিয়মে এটা। যাই হোক, কোনো সমস্যা নেই। তুমি যেহেতু আমার ফ্রেন্ড মানুষ হও, একসাথে আমরা চলাফেরা করি, এক কাজ করো, কিছু না মনে করলে মনে করো যে 20, 30, 40, 50 যা লাগে তুমি নাও, পরে ধীরে সুস্থে দিও। যখন রোজগার করবো তখন দিয়ে দিও। আর বাড়িতে ওগুলো ভাবি, বাড়ির আত্মীয় বাড়ি আছে, তারপরে খালা খালু আছে, ওদেরকে আর টেনশন দিও না, ঠিক আছে? ওই টেনশনটা তুমি আমার উপরে চাপায় দাও। কিন্তু ধার দেনা নেবো ঠিক আছে, বিষয়টা নিয়ে তো আমাকে ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে আমাকে। ভাইয়ের কথা শুনতেছি তো, ভাইয়ের কথাটা একটু ভাইকে বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? তো আছি ভাইয়া। আচ্ছা ভাই, ভালো আছি। ভাইয়া আমি হচ্ছে এই পাশেই দাঁড়ায় আপনাদের কথাগুলো শুনলাম, তো এখানে চিন্তা ভাবনা করলাম যে বসি একটু। বসেন ভাই, বসেন বসেন বসেন। কথা আছে তো, আচ্ছা, বসেন। এটা জানা দরকার সবাই। আপনারা এটা চেষ্টা করবেন যখন কুরবানি দিবেন, আপনি সঠিক এবং ন্যায়ের পথে আছেন নাকি এটা চিন্তা ভাবনা করে দিবেন। কারণ আপনি যখন, আমি তো বলেই দিছি যে আল্লাহর দরবারে যখনই দিবেন আপনার পিছনের দিকে তাকাইতে হবে যে আপনার পিছনে সবকিছু ঠিক আছে নাকি। আপনার পিছনে রাস্তা যদি সোজা থাকে তাহলে আল্লাহর কাছে ওই জিনিসটা যখন দিবেন, যে আমি কুরবানি দিলাম বা আল্লাহর নামে 10টা টাকা দিলাম বা এক গরিব দুঃখীকে আল্লাহর রাস্তে খিলাইলাম, তখন এটা ঠিক সোজাসুজি ওই রাস্তাটা যেমন সোজা, ঠিক ওইভাবে আল্লাহর দরবারে যা কবুল হয়ে যাবে। জি ভাই, বুঝতে পারলাম বুঝতে পারলাম। ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক অনেক খুব ধন্যবাদ। ভালো লাগলো ভাই। আপনি মনে করেন সুনাগরিক হিসেবে আমাদেরকে আসে একটু বললেন, যেহেতু আপনাকে চিনি না। জি ভাই, যেটা এটা আমার পরিচয়- দায়িত্ব, কারণ আমি জি, পাশ জি, থেকে শুনতেছিলাম। কারণ আপনার এটা জায়গায় আমি কাজ থাকলে এই কাজটা করতাম। যাই হোক, আমার বিষয়টা জানা ছিল না। দোস্ত তাহলে ঠিক তুমি আছে, না মনে ঠিক ওটা আছে, মন আমার জানা খারাপ ছিল করার না। কিছু না, ভাইয়ের ঠিক দ্বারা আছে। আমি আজকে অনেক একটা ইয়া থেকে ভালো উপকার জিনিসটা পাইলাম, ভালো জানলাম। জিনিস জানলাম। ঠিক আছে ঠিক ভাই, আছে ভাইজান, আমি আসসালামু গেলাম, আলাইকুম। আমার একটু কাজ আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, দেখা হবে ভাই। আল্লাহ হাফেজ।